আমাদের একজন প্রিয় ছাত্র মারুফ বিল্লাহ বিন মাওলানা আমিনুল ইসলাম হযরতুল উলা মারুফ বিল্লাহ আজকে শেষ করবে, শেষ সবক শোনাবে। সেই সুবাদে তোমাদের সকলকে বসানো, আমরা সকলেই আজকে দোয়া করব মারুফ বিল্লাহ আল্লাহ তাআলা যাতে যেভাবে হাদিস হিসেবে কবুল করছে কিয়ামত পর্যন্ত যাতে তার সিনার কোরআনকে ধরে রাখতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক তাকে দান করে এবং হাফেজ এবং আমল হিসেবে কবুল করে। আমলদার হাফেজ, শুধু হাফেজ চলবে না, হাফেজ হওয়ার সাথে সাথে আমলদার হাফেজ হতে হবে। হাফেজ হওয়ার পরে যদি ঠিকমতো তেলাওয়াত না করে, হাফেজ হওয়ার পরে যদি ঠিকমতো নামাজ না পড়ে, তাহলে এই হাফেজের কোনো দাম নেই। এই জন্য আমলওয়ালা হাফেজ হিসেবে আল্লাহ কবুল করে, এই জন্য আমরা সকলে দোয়া করব। তো আজকে এই মারুফ বিল্লাহর শেষ সবক শুনে গুরুত্বপূর্ণ নসিহত করবে আমাদের অথবা মাদ্রাসা সুনামজনক হাফেজ মাওলানা মুফতি আলী আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হযরতকে সবক শোনার জন্য বিনীত অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أتحاجوننا في الله وهو ربنا قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن واستظهره
أحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত অত্র মাদ্রাসা আসসালামু আলাইকুম ওয়া আজিজ তালাবা, আমরা এখানে একত্রিত হয়েছি আজকে আমাদের এই মহব্বতের ভাই হাফেজ আমিনুল ইসলাম সাহেবের দ্বিতীয় সন্তান মারুফ বিল্লাহ আজকে তার হেফজের শেষ সবক শোনাইছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। হাফেজ আমিনুল ইসলাম ভাই দুই সন্তান, বড় সন্তান আরিফ বিল্লাহ, মেজ সন্তান মারুফ বিল্লাহ, উভয়ই আমাদের মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ তো শেষ করেছে। আরিফ বিল্লাহ ভালো রেজাল্ট করছে, মারুফ বিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। আরেকজন করতেছে মিশকাত সাহেব, তার ব্র্যান্ড ভালো। বাস্তব অর্থে অনেক সময় দেখা যায় পিতা মাতার ব্রেন ভালো থাকলে বাচ্চাদের উপর প্রভাব পড়ে, আর অনেক সময় এর বিপরীত হয়। আল্লাহ পাক আমিনুল ইসলাম ভাই যেভাবে হাফেজ, উনি দীর্ঘদিন দক্ষিণ নয়নাগর বাইতুল হামান জামে মসজিদের খেদমতে ছিলেন এবং এখানে তারাবি পড়াইছেন সুনামের সাথে। মসজিদে এখন আছে বনানীতে। ওনার দুটি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন হাফিজ হিসেবে কবুল করছেন, এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমাদের সন্তান আছে এখনো হাফিজ হতে পারে না, আল্লাহ যদি কবুল করে আশা রাখি আল্লাহ পাক আমাদের আশা পূর্ণ করবে। সকলের বাপ মার একটা মনের চাহিদা থাকে যে আমার সন্তান যেন হাফেজ হয়। আল্লাহ পাক যাকে কবুল করেন, যাকে পছন্দ করেন, যাকে নির্বাচিত করেন, সেই কি হতে পারে হাফেজ, আলেম, মুফতি হতে পারে, ইলমে দ্বীনের দ্বারাও বাহক হতে পারে, ইলমে দ্বীনের খেদমত করতে পারে। আল্লাহ পাক মারুফ বিল্লাহ যে সবক শেষ করেছে, এই জন্য আমাদের অন্তঃস্থল থেকে উস্তাদের সকলের পক্ষ থেকে আমি তার প্রতি দোয়া করতেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মারুফ বিল্লাহ সে যেন ভালোভাবে ইয়াদ করে বার্ষিক পরীক্ষায় ব্যাপারে সুনামের সাথে উত্তীর্ণ হতে পারে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনকে সবসময় সিনাতে ধারণ করে আমল করতে পারে, বড় হয়ে যেন দ্বীনের খেদমত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক তাকে দান করো। সকলে বলেন আমিন। দেখেন কোরআনের মর্যাদা যেটা আপনারা সকলে জানেন, এই ওয়াজ আপনারা আগে পরে সবসময় শুনেছেন যে এর মর্যাদা কি পরিমাণ। যারা হাফেজ, শুধু হাফেজ, দেখেন বর্তমানে সারা বিশ্বের মধ্যে যারা হাফেজ, ভালো মানের হাফেজ, কোয়ালিটি সম্পন্ন হাফেজ, তারা সুনামের সাথে কি করতেছে, হ্যাঁ, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে
এক নম্বর হচ্ছেন আমাদের বাংলাদেশ থেকে 123, 100, 150 প্রতিযোগিতা অংশগ্রহণ করে সৌদিতে বলো, মিশরে বলো, জর্ডানে বলো, দুবাইতে বলো, প্রত্যেক জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের ছাত্র ভাইয়েরা সুনামের সাথে তারা কি করতেছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হইতেছে এবং প্রথম স্থান। কতজনের নাম বলবো, অনেকেই আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ প্রথম স্থান লাভ করছে। দেখো আমাদের আব্দুল হক সাহেব সহ আরো অনেকে সারা বাংলাদেশ সহ ইন্টারন্যাশনাল ভাবে বিভিন্ন জায়গায় ওনার সুনাম রয়েছে, সুখ্যাতি রয়েছে, শুধু একমাত্র কোরআনের কথা কি বুঝতে পারছো? শুধু হাফেজ আছে, শুধু হাফেজ, কিন্তু সবাই চিনে। এই জন্য কোরআনের মর্যাদা অনেক বেশি। কোরআন তোমরাই পড়ছো, হাদিস পড়ছো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কি করেন, কোরআন হাদিস শিক্ষা করেন এবং শিক্ষা দেন। দেখো এখানে সর্বোত্তম